হবিগঞ্জের পটিজুরির গাছ কেটে সাবার করছেন খোদ বন বিভাগেরই কর্মকর্তা দিবাঙ্কর রায়। চুরির সাথে জড়িত মহালদার নুরুল চৌধুরী শাহিন। তবে গাছ চুরির অভিযোগ অস্বীকার করেছেন তারা। তাদের দাবি, দুষ্কৃতিকারীরা এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও জানান তারা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেরিফার। রেমাকালেঙ্গা, সাতছড়ি, শায়েস্তাগঞ্জ, রঘুনন্দন ও পুটিজুরি রেঞ্জ, এই 5টি বনবিট নিয়ে হবিগঞ্জের বনাঞ্চল। 2612 একর জায়গা জুড়ে পুটিজুরি বনবিটে আকাশনী, আগর, সেগুন সহ রয়েছে নানা প্রজাতির গাছ। দুঃখজনকভাবে পুটিজুরি বনবিট থেকে রাতের আঁধারে সেসব গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। প্রমাণ নষ্টের জন্য গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে মাটি দিয়ে ঢেকে রাখা হচ্ছে। গাছ চুরির পেছনে খোদ বন কর্মকর্তা দিবাঙ্কর রায় জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। সংশ্লিষ্ট কর্তারা এখানে দায়িত্ব পালনের পাশাপাশি তারা নিজস্ব বাণিজ্য করার সক্রিয় হয়ে ওঠে। চোর চক্রীদের সাথে তাদের গভীর সখ্যতা রয়েছে এবং তাদের একটা সিন্ডিকেট রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পুটিজুরি বনবিট কর্মকর্তা। এদিকে অভিযোগ রয়েছে ঘটনায় জড়িত পুটিজুরির একমাত্র মহালদার নুরুল হুদা চৌধুরী শাহিন। তিনি জানান, সরকারিভাবে গাছ বিক্রির তথ্যই শুধু তিনি জানেন। এদিকে পুটিজুরি বিটের জনপ্রতিনিধিরা বলছেন, গ্রামের নিম্ন আয়ের মানুষরা লাকড়ি সংগ্রহে বনে গেলে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হয়। এমন মামলা রয়েছে প্রায় 60-70টি। অনেক মামলা দিতেছে, খালি সব মিথ্যা মামলা। ওই যে বিডিও স্যারে মামলা করে আমরা উপরে, আমরা কোনো একদিন পাইছিও না। বিডিও বিচারে অনাকাঙ্ক্ষিত ভাবে, কারণ এই লাকড়ি কামবারে দৌড়াইয়া তার আবেগ কূপে অনেক মানুষে গাছ চুর মামলা দিয়া অনার্থক ভাবে গরিব মানুষের জড়াইয়া ফেলায়। পুটিজুরির এই বিশাল বনবিট থেকে এভাবে বৃক্ষ নিধন হলে একদিকে যেমন খালি হয়ে যাবে বনাঞ্চল, অন্যদিকে প্রকৃতি ভারসাম্য হারিয়ে হয়ে পড়বে প্রাণীশূন্য। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।